নমস্কার। আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো। মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি বুধের যে পরিবর্তন হচ্ছে, বক্রী অবস্থায় রাশি পরিবর্তন করে চলে আসছে একদম পঞ্চম ঘরে তুলা রাশিতে, সেখানেতে শুক্রের সাথে জুতি 26 তারিখ পর্যন্ত। তো বুধের এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনে কি রকম প্রভাব ফেলবে? কারণ রাশির অধিপতি তো বক্রী হয়ে গেছে। তো কি রকম প্রভাব পড়বে, কোন দিক থেকে মিথুন রাশির উন্নতি হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগে, মন থেকে বলছি, খুব অনুপ্রাণিত হই, খুবই ভালো লাগে। এবং আগামী দিনে বহু ভিডিও মিথুন রাশি সম্পর্কে আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে, দেখবেন। আমাদের চ্যানেলে তো সব নক্ষত্র নিয়ে বেশি বলা হয়। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। তো অনুষ্ঠানটি শুরু করছি। মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধ এতদিন ছিল হচ্ছে ষষ্ঠ ঘরে, বক্রী হয়ে গেছিল। এবার এই 24 তারিখে বিশাখা নক্ষত্রে এসে আবার কিন্তু ব্যাক পিছনে চলে আসলো, অর্থাৎ তুলা রাশিতে চলে আসলো। বা তুলা রাশিতে তো শুক্র অবস্থান করছে, শুক্রের সাথে এখানটাতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে গেল। অপরদিকে দেবগুরু বৃহস্পতি সাথে আবার কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে গেল, এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে বুধ। মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তো কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, সপ্তমপতি এবং হচ্ছে কর্মের ঘরের অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। আর তারই নক্ষত্রে বুধ আবার পঞ্চম ঘরে অবস্থান করছে, রাশির অধিপতি হয়। অবস্থান যথেষ্ট ভালো এই বুধের অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে। এবং বর্তমানে গ্রহদের যা অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট ভালো মিথুন রাশির ক্ষেত্রে। শনি অবস্থান করছে কর্মের ঘরে। 28 নভেম্বর শনিও মার্গী হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবং জানুয়ারি মাসের 20 তারিখে শনি আবার এই কর্মের ঘরে নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এবং রাহু তো অবস্থান করছে ত্রিকোণে যদি কোনো পাপী গ্রহ অবস্থান করে পাপ প্রভাব এমনিতে হারিয়ে ফেলে। আর রাহু তো হচ্ছে ছায়া গ্রহ, নিজের নক্ষত্র অবস্থান করছে এবং শনির রাশি, অর্থাৎ শনিকেও যথেষ্ট প্রভাব দিবে। এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে এই সময়কালে শনির উপরে। তো শনির উপর দৃষ্টি থাকা মানে তো রাহু তো শনির সমান ফল দিয়ে দেয়, তাহলে শনির রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ রাহু আর শনি সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে আছে। এবার এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে 26 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে, চলে আসবে ষষ্ঠ ঘরে, সূর্য আর মঙ্গলের সাথে অবস্থান করবে শুক্র, তখন কিন্তু দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টিও থাকবে এই তিনটি গ্রহের উপর। অর্থাৎ সব দিক থেকে গ্রহদের যে মানচিত্র সেটা কিন্তু সম্পূর্ণভাবে পক্ষে এখন এই মিথুন রাশির। শুধু চলতে হবে সিস্টেমের মধ্যে, যেখানটাতে মানে যে জিনিসগুলোর প্রয়োজন রয়েছে সেটাকে বুঝে সুঝে নিয়ে চলতে হবে। অপরচুনিটি বহু রকমভাবে এই সময়কালে আসবে। এই যে বুধ এই যে পঞ্চম ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায়, বুধ তো এখানটাতে 30 তারিখ পর্যন্ত 30 তারিখে মার্গী হয়ে যাচ্ছে। এবং ডিসেম্বরের 5 তারিখে বুধও কিন্তু আবার রাশি পরিবর্তন করবে, তখন আবার কিন্তু সেই বৃশ্চিক রাশিতে বুধ কিন্তু অবস্থান করবে। তখন একসাথে 4টি গ্রহ থাকবে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখে আবার মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে, মঙ্গল তখন চলে আসবে আবার সপ্তম ঘরে। তো যাই হোক, পরিবর্তনগুলো যেগুলো বর্তমানে হচ্ছে এবং আগামী দিনে যে পরিবর্তনগুলো হবে, প্রত্যেকটা পরিবর্তন কিন্তু এই মিথুন রাশির সাপোর্টে থাকবে। কারণ ডিসেম্বরের 5 তারিখে দেবগুরু বৃহস্পতিও কিন্তু আবার রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করে নেবে। অবস্থান যথেষ্ট ভালো হবে। উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি, বক্রী অবস্থায় থাকবে দেবগুরু বৃহস্পতি রাশির উপরে। অতএব সময় যথেষ্ট পক্ষে থাকছে মিথুন রাশি, যে কোনো দিক থেকে উন্নতির যোগ থাকছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ। পিতামাতাদের সন্তানের প্রতি একটা যে চিন্তা, সেই চিন্তা এই সময়কালে দূর হবে। শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে যাবে। যে নক্ষত্রটা পাচ্ছে বিশাখা নক্ষত্র, আমাদের জ্যোতিষশাস্ত্রে বিশাখা নক্ষত্র কিন্তু একটা খুবই ভালো নক্ষত্র, গুরুর নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এখানটাতে জ্ঞান জিনিসটা চলে আসে। তো বিশাখা নক্ষত্রের যে জিনিসটা বুঝাচ্ছে সেটা হচ্ছে কি রাজগেট। এক কথায় বলতে গেলে, যে আগেকার দিনে রাজারা যুদ্ধ জয়টাই করে যখন দেশে ফিরত, তখন তাদের সম্মান দেওয়ার জন্য যে রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো, সেটাই হচ্ছে বিশাখা নক্ষত্র। এবং এই নক্ষত্রে আরো একটি সিম্বল হয়েছে, সেটা হচ্ছে কি কুমারের চাঁদ, যেখানটাতে মাটি দিয়ে প্রথমে মাটির বস্তু সেটা নরম থাকে, তারপরে শক্ত হয়। এরকম কিন্তু যে সংঘর্ষের মধ্যে দিয়ে একটা সফলতা। অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকাদের যদি নিজেদের লক্ষ্যের জায়গাটাকে বুঝিয়ে দেওয়া যায় যে এটাই তোমার লক্ষ্য, তোমার এটাই প্রাপ্তি, তাহলে কিন্তু সেই পথে এরা ছুটবে এবং সেই জিনিসটাকে এরা জীবনে পেয়ে যায়, এক কথায় অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যায় কিন্তু এই বিশাখা নক্ষত্রে। তবে বিশাখা নক্ষত্রের আবার খারাপ দিকও রয়েছে, যে কাজ করার আগে দোনমনো হয়ে যায়, যে কাজ করব কি করব না। কাজ করার আগে একাধিক চিন্তা, যে করলাম না, লস হয়ে গেল। আর যদি করে তখন বলে যে এইটুকু পেলাম, এটাতে আমার মন ভরলো না। তো এদের লক্ষ্যটা কিন্তু সেরকম, যেরকম রাজা যুদ্ধ জয় করার পর থামে না, অন্য রাজ্য জয় করার চিন্তা ভাবনা করে, তো সেরকম কিন্তু এক লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়ার পর তখন কিন্তু অন্য লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে, থেমে থাকে না। অন্য অনেকে কি হয় যে অনেক তো হলো,
আর কত, এই রকম চিন্তা না এদের। এদের চিন্তাটা কিন্তু সম্পূর্ণ এগিয়ে যাওয়ার চিন্তা। এবং গুরু নক্ষত্রে পঞ্চম ঘরে অবস্থান করছে, কাজকর্মের দিক থেকেও যথেষ্ট ভালো হবে। যেই কর্ম করুক সেই কর্মে বিশেষভাবে উন্নতি। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো উন্নতি। শিক্ষকতা বা ট্রেনার হিসাবে যারা সমাজকে শিক্ষাদান করছেন সেই দিক থেকে উন্নতি, যেহেতু গুরুর নক্ষত্র পেয়ে যাচ্ছে। লাভের ঘরে দৃষ্টি থাকছে এবং দুটোই তো শুভগ্রহ, শুক্র শুভগ্রহ, বুধও শুভগ্রহ। পঞ্চম ঘরে অবস্থান, ত্রিকোণের শুভগ্রহের অবস্থান মানে বিশাল ব্যাপার, খুবই ভালো অবস্থান সব দিক থেকে। রাজনীতির দিক থেকে আরম্ভ করে মানে কর্মের দিক থেকে আরম্ভ করে সব দিক থেকে। পঞ্চম ঘর থেকেও কিন্তু রাজনীতি জিনিসটাও চিন্তা মানে আসে উঠে, যে পঞ্চম ঘরে যদি শুভগ্রহ অবস্থান করে তাহলে রাজনীতিবিদদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হয়ে যায়। মানে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু এদিক থেকেও লাভ করা যায়। সেরকম কিন্তু নিজের সরকারি বেসরকারি কর্ম বা যে প্রতিষ্ঠানে কাজ করুক সেই প্রতিষ্ঠানেও কিন্তু একটা মান সম্মানের অধিকারী হয়ে যাওয়া, বা কর্মের যারা সন্ধান করছে সেই কর্মের জায়গাটা উঠে আসা সব দিক থেকে। এবার বুধ হচ্ছে কি ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক, বাণীর কারক, স্মরণ শক্তির কারক, বুদ্ধির কারক। তো গুরুর নক্ষত্র অবস্থান করছে, তাহলে এর তো রেজাল্ট যথেষ্ট ভালো হবে। বুধ যাদের ভালো থাকে তারা মানে নিজের বাণীর দ্বারা, নিজের চতুরতার দ্বারা সমাজে কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করে। তো গুরুর যেখানটাতে দৃষ্টি পড়ে গেছে এইখানটাতে কিন্তু এই দুটি গ্রহই কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দিবে এই সময়কালে। এই গুরুর সাথে যেহেতু একটা মানে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এবং গুরুর নক্ষত্রে যেহেতু অবস্থান করছে, এরপরে বুধ যখন আবার সামনে পরবর্তী সময়ে যখন আবার বুধ রাশি পরিবর্তন করবে তখন তো বুধের রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। প্রচন্ড ভালো সময়, চারিদিক থেকে একটা উন্নতির যোগ কিন্তু থাকছে এই মিথুন রাশির। নিজের কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব কর্তব্য এগুলোকে যথেষ্ট পালন করতে পারবে, আর্থিক দিকটাকে যথেষ্ট মজবুত করতে পারবে। নিজের বুদ্ধির দ্বারা, নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা একাধিক উপায়ে ইনকামের রাস্তা তৈরি করবে এই সময়কালে। এবং যে কোনো মানে বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে, কম্পিটিশনের দিকে এগিয়ে থাকবে। মঙ্গল অবস্থান করছে বুধেরই নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রে থাকা মানে কি, যে যেরকম সংঘর্ষ থাকবে সেরকম এগিয়েও যাবে। সংঘর্ষে জিত হাসিল করা সেটা কিন্তু বুঝাচ্ছে ষষ্ঠ করে মঙ্গল। তবে এই সময়কালে বুধকে কিন্তু এটাও বুঝতে হবে যে এই মিথুন রাশিকে যে মানে কারোর দায়িত্ব বা যে কারোর দায়িত্ব নিয়ে নেওয়া এগুলো কিন্তু করলে চলবে না। টাকা পয়সার দিক থেকে বিশেষ সাবধান। কাউকে মানে কোনো রকমভাবে টাকা পয়সা, বিশেষ করে বন্ধু বান্ধবদের মধ্যে এদিক থেকে কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে এই মিথুন রাশিকে। মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে রাহু অবস্থান করছে, রাহু শতবিশাতে চলে এসছে। শনি 28 তারিখে আবার মার্গী হয়ে যাবে কর্মের ঘরে। কর্মের দিকটা বিশেষভাবে উন্নতির যোগ দেখাচ্ছে এই সময়কালে। চারিদিক থেকে একটা উন্নতি, গ্রহদের ভালো একটা সাপোর্ট এই সময়কালে মিথুন রাশি পেতে যাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার যে গুরু দ্বিতীয় ঘরে অবস্থান করছে, বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট প্রভাবিত করবে এই সময়কালে বুধের ক্ষেত্রে। যে কোনো কাজ করতে গেলে নিজের মুখের ভাষাই কিন্তু ভাইটাল হয়ে যাবে। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তারপর মার্কেটিং এর ফিল্ডে রয়েছেন, যারা ওকালতি করছেন, মিডিয়াতে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, এদিক থেকে যথেষ্ট ভালো অবস্থান এই বুধের হতে যাচ্ছে। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান, চারিদিক থেকে সব দিক থেকে একই মানে একটা ভালো উন্নতির ঝড় এই সময়কালে লক্ষ্য করবে এই মিথুন রাশি। ব্যবসায়িকদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম ইনকামের রাস্তা তৈরি হচ্ছে এই সময়কালে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট লাভ করবে। যে কোনো ব্যাপারে এই বুধের যে অবস্থান হতে যাচ্ছে, মান সম্মান সব কিছুই কিন্তু অধিকার পাবে একমাত্র এই মিথুন রাশি। খুবই ভালো গ্রহের অবস্থান, খুবই ভালো গ্রহের অবস্থান। শুধু যে কাজগুলো করবে, কাজ করার আগে অবশ্যই যোজনা নিয়ে প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক কাজ করাই মানে যথেষ্ট উচিত হবে এই সময়কালে এই মিথুন রাশির। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। সূর্যদেবকে অর্ঘ্য দিবে, পিতামাতার আশীর্বাদ দিবে এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবে। তাহলে যথেষ্ট এই সময়কালে ভালো ফল পাওয়া যাবে। খুবই ভালো অবস্থান, গ্রহ বক্রী হয়ে আছে পঞ্চম করে, গুরুর নক্ষত্রে বুধের অবস্থান, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। শুধু মাথা ঠান্ডা করে বুঝে সুঝে কাজ করতে হবে মিথুন রাশিকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে মিথুন রাশির সম্পর্কিত আগামী দিনে বহু ভিডিও আপলোড দেওয়া হবে। দেখবেন, যারা জ্যোতিষী বিষয়কে ভালোবাসেন, ইন্টারেস্টেড, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ।